আল্লাহ জবাব দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, আমি আল্লাহ যে কবর থেকে পুনরায় হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, এটা যদি তোমরা সন্দেহ করো তো আমি আল্লাহ তোমাকে কতগুলো যুক্তি দিচ্ছি। তোমার নিজের দেহ দিয়ে আগে তোমাকে দিয়ে তোমার সামনে আমি আল্লাহ যুক্তি দিচ্ছি। আল্লাহ নিজে বলতেছেন, তুমি আগে এটি একটু কও, এগুলো যদি আমি পারি ওইটা পারবো না। এক, ফাইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমনে কেমনে বানাইছি আল্লাহ বলেন, গল্পটা শোনো শেষ পর্যন্ত। তোমার জন্মের গল্প, তোমার জীবনের গল্প আমি আল্লাহ তোমারে কইতেছি, শোনো। মিন তুরাবিন, আমি প্রথম তোমাকে মাটি থেকে বানাইছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে বানাইছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে বানাইছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের একটা টুকরা বানাইছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরাটাকে কাউকে কাউকে একবারে পরিপূর্ণ দেহ বানাইছি, কাউকে আবার দেহের মধ্যে কোনো অঙ্গ অংশ ত্রুটিযুক্ত করে দিয়েছি। কথা বুঝেন নাই? মানুষের অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে কমতিওয়ালা মানুষও তো জন্মে, নাক একটা নাই, বা নাক এরকম কাটা, ঠোঁট কাটা, এরকম আছে না? হ্যাঁ, আঙ্গুল একটা বেশতি, এরকম আছে কিনা বলেন? আল্লাহ বলেন, কাউকে তো পূর্ণ আকৃতি দিয়ে ঠিক মতো বানাইছি, কাউকে কমতিও করে দিছি দিয়ে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি লিনুবাইয়িনা লাকুম, এরকম কেন করছি? কাউকে পূর্ণ আকৃতি দিছি, কাউকে কোনো আকৃতিতে একটু কমায় দিছি, যেন তোমাদের কাছে আমি আল্লাহ স্পষ্ট করতে পারি যে তোমরা কেউ বানাই নাই, আমি আল্লাহর আমার সিদ্ধান্তে বানাইছি।